ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে রাজ্য ঠিক কি ভাবছে? 2 সপ্তাহের মধ্যে জানাতে হবে রাজ্যকে, নির্দেশ হাইকোর্টের। আপনারা জানেন যে দীর্ঘদিন রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রয়েছে এবং তারই মধ্যে হাইকোর্টের নির্দেশ ছাত্র সংসদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে কি ভাবছে রাজ্য জানাতে হবে 2 সপ্তাহের মধ্যে, নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। ষষ্ঠী, দীর্ঘদিন আমরা জানি যে ছাত্র সংসদ নির্বাচন হয় না, এই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আজকের এই নির্দেশ ঠিক কি বলা হয়েছে, কি পর্যবেক্ষণ হাইকোর্টে? দেখো, 2 বছর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এ বিষয়ে প্রশ্ন তুলেছিল যে রাজ্যের যে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে রাজ্য সরকার ঠিক কী ভাবনা ভাবছে, এবং এরই মধ্যে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে একের পর এক কলেজে যে ঘটনা উঠে আসছে, বিশেষ করে দক্ষিণ কলকাতা যে ল কলেজের যে ঘটনা, সেই ঘটনার সূত্র ধরেই আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে যে এই রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর যে নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, যে নির্বাচনের যে মেয়াদ, সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সংসদের যে রুমগুলো রয়েছে সেগুলো কিন্তু বহাল তবিয়তে চলছে এবং শাসক বিরোধী বিভিন্ন কলেজে তারা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে এই সংসদের যে রুমগুলো নিয়ে। যদিও মধ্যশিক্ষা পর্ষদে উচ্চশিক্ষা পর্ষদের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ইউনিয়ন রুমগুলো বন্ধের নির্দেশ যেমন জারি করেছে, তার পাশাপাশি আজকে কলকাতা হাইকোর্টের বিশেষ পর্যবেক্ষণ আপনার নির্বাচনের প্রস্তুতি শুরু করুন, যেখানে আটকাবে কলকাতা হাইকোর্ট সেখানে হস্তক্ষেপ করবে। এবং কেন রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন হচ্ছে না, যদিও রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বহু কলেজে ভিসি না থাকার কারণে সেই সমস্ত কলেজে নির্বাচন করা যাচ্ছে না, কিন্তু আদালতের পর্যবেক্ষণ, বিচারপতি সৌমেন সেনের পর্যবেক্ষণ, যে কলেজে ভিসি রয়েছে সেই কলেজে নির্বাচন প্রক্রিয়া আগে শুরু করা হোক। এবং শুধু তাই নয়, রাজ্যের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছিল যে বিভিন্ন কলেজগুলোতে যেখানে দেখা হয়েছে যে অন্তর্বর্তীকালীন ভিসি নিয়োগ করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সরাসরি সেখানে নির্বাচন করা সম্ভব নয়। এ বিষয়ে আজকে কলকাতা হাইকোর্ট স্পষ্টত রাজ্যকে জানিয়ে দিয়েছে 2 সপ্তাহ সময়সীমা দেওয়া হচ্ছে রাজ্যকে। 2 সপ্তাহের মধ্যে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, এবং কেন তারা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না সেক্ষেত্রেও কিন্তু রাজ্যকে এ বিষয়ে হলফনামা দিয়ে জানাতে হবে। তবে আজকে আদালতের যে পর্যবেক্ষণ তা স্পষ্টত জানিয়ে দিয়েছে যে এই নির্বাচনের ক্ষেত্রে যেখানে যেভাবে আটকাবে কলকাতা হাইকোর্ট সরাসরি সেখানে হস্তক্ষেপ করবে। তাই স্বাভাবিকভাবেই রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে আর যে সরকার গড়িমসি করতে পারবে না, আজকে হাইকোর্টের বিচারপতিদের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে স্পষ্ট হয়ে গিয়েছে। একেবারে নজর রাখো ষষ্ঠী, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করার জন্য কি ভাবছে রাজ্য আদালতে জানাতে হবে 2 সপ্তাহের মধ্যে, নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে, পর্যবেক্ষণ বিচারপতি সৌমেন সেনের।